হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে সেকেন্ড রমজান। তো আজকে আমরা কি দিয়ে ইফতারি করব সেটা দেখাবো ইনশাল্লাহ। সাথে থাকেন। ইনশাল্লাহ 30টা রমজানে কি কি করছি সবকিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আজকে বাসায় থাকার কারণে আজকে চিন্তা করলাম ফ্যামিলির হেল্প করি। তো শরবতটা এর জন্য নিজেই বানানো ট্রাই করতেছি। তো শরবতটা আজকে হবে বেলের শরবত। বেলটা চামিচ দিয়ে ফার্স্টে ফার্স্টে চেষে নিচ্ছি যাতে বেলটা ভালো মতো ভিজে। তো দ্যাটস ওয়াই এখন যদিও গরম পড়ে যাচ্ছে, তো তার কারণে চিন্তা করলাম বেলটা চেষে তারপরে ফ্রিজে রেখে দিই। তো কারণ ইফতারির সময় একটু ঠান্ডা খেতে ভালো লাগে, তো এই কারণে আমি বেলটাকে ভালো মতো চেষে একদম ফ্রিজে রাখার ট্রাই করতেছি। বেলটা চাচা হলে তারপরে চিন্তা করব যে কি করা যায়। তো যদিও আজকে বাসায় থাকার কারণে চিন্তা করছি যে সবাইকে হেল্প করব। তো এখন তারপরে আম্মু একটু রান্নাবাড়ি করতেছে। এই আজকে তেহেরি টাইপ খিচুড়ি বানাবে, যদিও খিচুড়িটা অন্যরকম, সব সময়ের খিচুড়ির মতো না, একটু তেহেরি তেহেরি লুক হবে খিচুড়িটার। আম্মু রান্না করতেছে আর আমি পাশে থেকে ভিডিও করতেছিলাম। এই মাঝখানে থেকে একটু নিজেকে উপস্থাপন করলাম ব্লগে, মিরর। তো এই যে আজকের ইফতার, যেটা আমার ভাইয়ার বাসায় দেওয়ার জন্য রেডি করলাম, এই খিচুড়ি প্লাস ইফতার দুইটাই রেডি করলাম। দুইটা ভাইয়ার বাসায় দিয়ে আসবো এই কারণে। এরপরে নিজেরা ইফতারগুলো একদম টেবিলে সুন্দর করে সাজাইলাম, যদিও এখনও প্লেটে বাড়া হয়নি। আজকের ইফতারিগুলো এরকম নিজে বেলের শরবত করেছি। তো এখনও জানি না কীরকম হবে বেলের শরবত। ইফতারিগুলো দেখতেও ভালো লাগতেছে। ভাজা পোড়াটা একটু কমই খাওয়ার ট্রাই করি আমরা। এরপরে ভাজা পোড়াটা কম, জাস্ট খালি মুড়ি মাখানোর জন্য একটু ভাজা পোড়া করা হয়, আদারওয়াইজ কোনো ভাজা পোড়া থাকে না। তো আজকে এই পর্যন্তই। দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।